গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম। তো চলো, আজ সারাদিন কী কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো। সকাল সকাল একেবারে চা খেয়ে রেডি হয়ে নিয়েছি। হ্যাঁ, ডাক্তারখানায় গেছি। তো ডাক্তারখানায় চলে গেছি, ওই জন্য একেবারে রেডি হয়ে বেরিয়ে গেছে আমার বড়মশাইয়ের সাথে। তো এদিকে ডাক্তার দেখিয়ে একেবারে বেরিয়ে এসে ওষুধ নিয়ে বাজার চলে গেছে। আমার বড়মশাই আমাকে নিয়ে একটু বাজার করতে বেশিই ভালোবাসে। তো বুঝতে পারে না যে কী নেব না নেব। তো আমি রান্না যেহেতু করি, ও শুধু বলে যে তুমি চলো তুমি চলো। আমি যেতে চাইছিলাম না, কারণ অশ্মি বাড়িতে একা আছে, কখন বাড়ি যাব সেই চিন্তা মাথায়। তো যাই হোক, কাছেই বাজারটা ছিল, ওখান থেকে এটা নিয়ে নিলাম। আর জল ঢালা ভাত আছে বাড়িতে। আর অশ্মি তো জল ঢালা ভাত খাবে না, তার জন্য অশ্মির জন্য একটু পরোটা নিয়ে নিলাম। তো এদিকে 12টা বেজে গেছে, অশ্মি একা আছে। আর এসে তো বাবা, মেয়ের তো খিদেতে পেট চুঁই 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 করছিল। আর আমার গলা টেস্টায় জলে পুরো শুকিয়ে গেছিলো। আমি ভাবলাম আগে আমি জল খাই, তারপর ভাত খাওয়া যাবে। ভাত খেয়ে তারপর তরকারি সবজি যা সমস্ত কিছু কাটাকুটি করলাম। আজ অনেক বেলা হয়ে গেছে, এসে একটু বসে সমস্ত কিছু সেরে অশ্মিকে খেতে দিয়ে নিজেরা খেয়ে সমস্ত কিছু কাজ সারতে সারতে অনেক দেরি হয়ে গেল। তারপরে এগুলো কোটা দেখতে একটুখানি সময় লাগে, কিন্তু এগুলোর পেছনে অনেক কিছু খাটনি থাকে। তো সেগুলো সেরে সুরে স্নান টান করে একেবারে আজকে রান্না করতে চলে এসেছি। তো হ্যাঁ, এই জঙ্গলটা আজকে চচ্চড়ি করব। আর আলু কচু কলা দিয়ে ইলিশ মাছের মাথাটা দিয়ে আজকে একটা তরকারি করব, আর ইলিশ মাছ শুধু করব। কিন্তু অশ্মির মন পছন্দ না। অশ্মি বলছে, কেন তুমি মাছ নিয়ে আসলে আজকে? আমি আজকে ভেবেছিলাম ডাঁটা আলু পোস্ত খাবো। অশ্মি আমাকে বলে রেখেছিল ডাঁটা আলু পোস্ত, কিন্তু ওই যে আমার বড়মশাই বাজার নিয়ে গেল, বাজারে গেলেই তো ওকে মাছ টাছে টানে। তা কী আর বলা যাবে। তা এনেছে যখন আজকে টাটকা ফ্রিজে রাখবো, তার জন্যই আজকে করে ফেললাম। এর পরের দিন না থাক ফ্রিজে দুদিন, তা সেটা খাওয়া যাবে। আর আজকেই যখন নিয়ে আসলো, আর ইলিশ মাছ সত্যি কথা বলতে এত লোভনীয় না, দেখলেই খেতে ইচ্ছা করে আমাদের। তো অশ্মি বিরক্ত হয় একটু। যাই হোক, সমস্ত সেরে সুরে প্রায় 3:30 কাছাকাছি বেজে গেছিলো আজ ভাত খেতে। আমার বড়মশাইও সেভাবে যে দোকান যায়নি, একটুখানি গেছিলো তারপরে চলে এসেছিলো। তো যাই হোক, দিয়ে তিনজনই একসাথে খেতে বসে পড়েছিলাম। অনেকটা বেলা হয়েছিল, মানে ভাত খেয়ে কেমন জানি লাগছিল। তো কী আর করা যাবে, যেদিন যেমন সময় যায় সেদিন সেইভাবে নিয়ে যেতে হয়, প্রতিদিন তো একভাবে সময় যায় না। পরে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটু রেস্ট করবো, না ওষুধ খাবো, ওষুধ খেয়ে তারপরে রেস্ট করব। তো চলো ঘরে যাওয়া যাক, তারপরে এবার দেখা হচ্ছে ইভিনিংয়ে। গুড ইভিনিং বন্ধুরা। তো ঘুম অনেকক্ষণ আগেই ভেঙেছে, আর এদিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে মানে কি, চপ মুড়ি। তো আমিও এখানে চপ মুড়ি নিয়ে বসে পড়েছি, সাথে করে নিয়েছি একেবারে চা। চপ আর মুড়ি সাথে চা, সন্ধে একেবারে জমে ক্ষীর। তো চলো, তোমাদের কাদের কাদের ওখানে বৃষ্টি পড়ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখনকার মতন টাটা, কারণ আমি এখন চপ মুড়িটা খাই। একেবারে রাতের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আমার বর্মশাই ঘরে চলে গেছে। আর এদিকে অশ্মি মাম্মাম কখন তুমি যাবে, মাম্মাম কখন তুমি যাবে সেই চিন্তা করছে। তো মাম্মামের সঙ্গে যাবে, ও একটু বসে আছে আমার কাছে, কারণ আমারও সমস্ত কিছু কাজ সারা হয়ে গেছে। আসলে আমাকে অনেকগুলো করে ওষুধ খেতে হয়, তো তার জন্য আমি একটু বসে একটু দাঁড়িয়ে একটু হেঁটে আমি এই সমস্ত একটা একটা করে ওষুধ খাই। তো চলো, এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার নতুন একটা ভিডিও